হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। এখানে হচ্ছে আমরা গত লেকচারে দেখেছি যে এ ও অ্যান এর ব্যবহার। এখন আমরা এ ও অ্যান এর একটি রুলস লিখে নেব। আর এই একটা লাস্ট রুলস, এটা হচ্ছে অনেক কনফিউজড করে দেয় আমাদেরকে যখন আমরা আর্টিকেল বসাইতে যাই। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন, যদি ও দ্বারা শুরু হয় যে কোনো শব্দ, কোনো ওয়ার্ড যদি ও দ্বারা শুরু হয় এবং তার পূর্বে যদি শূন্যস্থান দেখেন যে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাইতে বলছে, তাহলে ও দ্বারা যত শব্দ আছে সকল শব্দের পূর্বে অ্যান বসে, অ্যান বসে। কিন্তু ব্যতিক্রম হলো, যদি, এটাই হলো ব্যতিক্রম, লিখে নেন, যদি ওয়ান থাকে, ওয়ানের আগে যদি আমাদের শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে যদি দেখা যায় যে ওয়ান আছে, সেক্ষেত্রে তার পূর্বে অবশ্যই আর্টিকেল এ বসবে। কখনোই যে না ও আছে তার মানে হচ্ছে আমরা সাথে সাথে অ্যান বসাই দিলাম, তা হবে না। যদি পরবর্তীতে ওয়ান থাকে, ওয়ানও কিন্তু ও দ্বারা শুরু হয়েছে, কিন্তু এই শুধুমাত্র অনলি এই ওয়ানের জন্য আপনার সব সময় আর্টিকেল এ বসিয়ে দেবেন। যেমন দেখেন কয়েকটা এক্সাম্পল আছে, যে অফিসের পূর্বে, এটা তো আর ওয়ান না, অফিসের পূর্বে আমরা অ্যান বসিয়ে দেবো। তারপর হচ্ছে অরেঞ্জ, এর পূর্বে অ্যান বসিয়ে দেবো, কারণ কি যেহেতু ভাওয়েল পেয়েছি। এরপর হচ্ছে এখানে হচ্ছে অ্যান বসিয়ে দেবো। হ্যাঁ, এটাও কিন্তু ভাওয়েল লেটার, কিন্তু ও ভাওয়েল লেটার হওয়া সত্ত্বেও এখানে কিন্তু কোনোভাবে ওয়ান যদি থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই কি বসাইতে পারবেন না, কখনোই অ্যান বসাইতে পারবেন না। ওয়ানের ক্ষেত্রে অবশ্যই এ বসাইতে হবে। এরপর হচ্ছে দেখেন ওপেন ফিল্ড, হ্যাঁ, ওপেন ফিল্ডের পূর্বেও অ্যান বসবে। তারপরে দেখেন এখানে ওপেন ডোর, তার পূর্বেও অ্যান বসবে। কিন্তু ব্যতিক্রম হলো এখানে দেখেন, এখানে আমি কি করেছি, ওয়ান আইড ম্যান, তার মানে এই ওয়ান আইড ম্যান যে, তার পূর্বে কি বসবে, তার পূর্বে বসবে এ, এখানে অ্যান বসানো যাবে না। তারপর হচ্ছে ওয়ান টাকা নোট, তাহলে আমরা কি করব, ওয়ান টাকা নোট, এই দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে আপনার শূন্যস্থানের ঠিক পরে আপনার কি আছে, ওয়ান আছে। ওয়ান থাকাকালীন সময় আপনারা একটু খেয়াল করে নেবেন যে ভাওয়েল ও থাকার সাথে সাথে আপনারা এখানে অ্যান বসাবেন না, ওয়ান থাকলে অবশ্যই এ হবে। তো আশা করি আমরা শিখতে পেরেছি এটা। এখন হচ্ছে যে এই একটাই রুলস আমাদের বাকি ছিল এ ও অ্যানের ব্যবহারের উপরে। এরপরে আমরা যখন দিয়ের ব্যবহার কমপ্লিট করব, তারপরে আমরা কিছু এক্সাম্পলে যাব। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।